প্রিয় বন্ধুরা, তোমাদের প্রায় প্রত্যেকের এই ভিডিওটি কাজে লাগবে। সবার নয়, কিন্তু বেশিরভাগেরই কাজে লাগবে। কাদের কাজে লাগবে? যাদের সম্পর্কটা আর আগের মতো নেই, নষ্ট হয়ে যাচ্ছে। তুমি যাকে ভালোবাসো সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না। তুমি তার জন্য সবটা দিচ্ছ, অথচ সে তোমাকে একেবারেই পাত্তা দিচ্ছে না। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের এই দুই ধরনের সমস্যার জন্য। বাকি যাদের সম্পর্ক ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটি নয়। তবে আমি জানি তোমাদের বেশিরভাগ এই প্রবলেমটা ফেস করছো। চলো ভিডিওটা শুরু করি। হাই বন্ধুরা, আজকে আরও একটা নতুন ইন্টারেস্টিং, গুরুত্বপূর্ণ এবং তোমাদের পছন্দের টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের টপিক, কিভাবে সম্পর্কটাকে আবার আগের মতো করবে, কিংবা কি করলে সে তোমাকে তোমার চাইতে বেশি মিস করবে, তোমার জন্য পাগল হবে। ভিডিওটা শুরু করার আগে তোমাকে একটা অনুরোধ করব। তোমার হাতে যদি এখন সময় না থাকে, যখন সময় থাকবে তখন দেখবে, কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং প্রত্যেকটা কথাকে ফলো করার চেষ্টা করবে। তুমি সম্পর্কটাকে নিজে দায়িত্ব সহকারে নষ্ট করেছো। ইয়েস, তুমি নিজেই নষ্ট করেছো। তুমি তাকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দিয়ে সম্পর্কটাকে নষ্ট করেছো। তাই তোমাকে সম্পর্কটা ঠিক করতে হলে আমার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ঠিক সেই রকমভাবে কাজগুলো করতে হবে। ধৈর্য হারালে চলবে না। কৌশল 1, গুরুত্বের হ্রাস টেনে ধরুন। দ্য শর্ট রিপ্লাই স্ট্র্যাটেজি। যদি তোমার সঙ্গে তার এখনও যোগাযোগ আছে, কথাবার্তা হয় কিন্তু কম হয়, তুমি তাকে ফোন করো, সে তেমন একটা গুরুত্ব দেয় না, বা তোমার কলের জন্য তার তেমন কোনো মাথা ব্যথাও নেই, তবে কি করবে? যোগাযোগ বন্ধ করুন। তাকে বিশেষ সময় দেবে না, তাকে কল করাটা একেবারেই বন্ধ করে দাও। যদি সে কল করে তবে ঠিক আছে, যদি কল না করে তুমি নিজের থেকে কল করবে না। শর্ট রিপ্লাই দিন। সে যদি কল বা মেসেজ করে তাকে খুব শর্ট রিপ্লাই দাও। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, এই টাইপের ছোট ছোট উত্তর দেবে। কথা সংক্ষেপ করুন। ফোন করলেও বেশিক্ষণ 2-1 মিনিটের বেশি কথা বলবে না। অফলাইনে চলে যাও যদি অনলাইনে কথা হয়, বা তাকে বিশেষ সময় দিও না। সে যেন এটা ফিল করে যে তোমার কিছু একটা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত সে এটা ফিল করছে ততক্ষণ পর্যন্ত এই টিপসগুলো কাজে লাগবে না। আর মনে রাখবে, প্রত্যেকটা টিপ একে অপরের সঙ্গে রিলেটেড। কৌশল 2, তার মনে সন্দেহের বীজ রোপণ করুন। দ্য নিউ রিলেশনশিপ হিন্ট। সে তোমাকে ব্লক করে দিয়েছে, বা যাই করুক না কেন, ব্লক করেছে মানে এই নয় যে সে তোমাকে ফলো করছে না। সে মাঝে মাঝে তোমাকে আনব্লক করে এবং তোমাকে ফলো করে। তাই ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা আদার্স যে সোশ্যাল মিডিয়া তোমরা ব্যবহার করো, সেই সোশ্যাল মিডিয়াতে এমন স্ট্যাটাস দাও যা দেখে ওর এটা মনে হয় তুমি অন্য কোনো রিলেশনে চলে গেছো। বিশুদ্রব্য, অন্য রিলেশনে যেও না, শুধু তাকে দেখাবে যে তুমি একটা অন্য রিলেশনে জড়িয়ে যাচ্ছ। মনের ঝটকা। যদি ওর মনের ভেতর এখনো পর্যন্ত ভালোবাসাটা বেঁচে থাকে, তাহলে একটা ঝটকা অবশ্যই লাগবে। যদিও তোমাকে 2-4 দিনের জন্য সত্যিকারে ভালোবেসেছিল, তাহলে ওর ভেতরে একটা ঝটকা লাগতে বাধ্য। যখন ও দেখবে তুমি অন্য কোনো মানুষের দিকে চলে যাচ্ছ, তখন সে ছটফট করতে শুরু করে। সে তখন সম্পর্কটাকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা করে। সে বুঝতে পারে আমার ভুলের জন্য সম্পর্কটা খারাপ হয়ে গেছে, ও আজকে অন্য রিলেশনে জড়িয়ে যাচ্ছে। এটা আমাদের কমন সাইকোলজি। কৌশল 3, ধৈর্যের মন্ত্র। দ্য 2-3 মান্থস ইন্ডিওরেন্স। এই 3 নম্বর কাজটি খুব গুরুত্বপূর্ণ কাজ। তোমাকে ধৈর্য হারালে চলবে না। এমন নয় যে 2 দিন কম কথা বললে 3 দিনের দিন আবার তার সঙ্গে কথা বলতে শুরু করলে। তোমাকে টানা 2 থেকে 3 মাস এই কাজটা করে যেতে হবে। যখন তোমাদের সম্পর্কটা এমন জায়গায় চলে গেছে যে আগের মতো আর তার স্বচ্ছতা নেই, তখন কিন্তু 2 থেকে 3 মাস সময় লাগবেই। অহংকার ভাঙন। সে ফিরে এলেও তাকে বিশেষ গুরুত্ব দেওয়া চলবে না। সে ফিরে এসেছে মানে এই নয় যে তুমি আবার আগের মতো ক্যাবলাকান্ত হয়ে গেলে। নিজেকে প্রতিষ্ঠা করুন। তোমাকে নিজের জায়গাটাকে স্ট্যান্ড বাই ধরে রাখতে হবে। তুমি তাকে প্রচুর গুরুত্ব দিয়েছ, নিজের চাইতে, নিজের পরিবারের চাইতে, বন্ধুবান্ধবদের চাইতে অনেক বেশি গুরুত্ব দিয়েছ। সে নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেছে।
এটা তার দোষ নয়, তুমি তাকে ভাবতে বাধ্য করেছো। তাই ওই ভাবনাটা যতদিন না তার মনের ভেতর থেকে মুছে যাচ্ছে, ততদিন পর্যন্ত তোমাকে এই কাজটা করে যেতে হবে। তারপরে কি করবে? দ্বিতীয় যে কাজটা করছিলে, সন্দেহের জায়গা তৈরি করা, সেটা বন্ধ করবে। সে বারবার জানতে চাইবে যে তুমি কারোর সঙ্গে রিলেশনে আছো কি না। তাকে জানানোর দরকার নেই। তার ভেতরে একটা সাসপেন্স তৈরি করে রাখবে। সে যেন প্রতিটা মুহূর্তে তোমাকে হারানোর ভয় পায়। ম্যাজিক্যাল টিপস ও চূড়ান্ত সতর্কতা, এই দুটো কাজ করে দেখো, তোমাদের সম্পর্কটা আবার আগের মতো হতে শুরু করবে। 3 নম্বর কাজটাকে ভুলে যেও না, ধৈর্য হারালে কোনো কাজেই লাগবে না। 4 নম্বর ম্যাজিক্যাল টিপস, যদি সম্পর্ক বাঁচানো যায়। যদি তোমাদের সম্পর্ক মোটামুটি ঠিকঠাক আছে, এখনও বাঁচানো যাবে, তাহলে বারবার করে বলেছিলাম তাকে একটা নাইট বাল্ব গিফট দাও। কেন গিফট দেবে তা অন্য একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। একটা গিফট করো, অনেক কাজে লাগবে। চূড়ান্ত সতর্কতা, যদি সে অন্য রিলেশনে চলে গেছে, তাহলে প্লিজ তাকে আর তোমার সম্পর্কে ডেকে নিয়ে এসো না। তাতে শুধু কষ্ট পাবে, খুব কষ্ট পাবে। যে একবার বিশ্বাসঘাতকতা করেছে, সে আবার করতে পারে, আর তুমি তাকে বিশ্বাস করতে পারবে না। ওই রিলেশনটাতে তুমি আর কোনো দিন শান্তি পাবে না। যে চলে গেছে তাকে যেতে দাও। জীবন কারো জন্য থেমে থাকে না। ভালো তাকে বাসো যে তোমাকে ভালোবাসে। খোঁজো তাকে যে তোমার জন্য কাঁদছে। হতেও তো পারে কেউ তোমার চোখের আড়ালে তোমাকে পাওয়ার জন্য কাঁদছে। তাকে চিরদিনের মতো হারিয়ে ফেলার চাইতে এই 2-3 মাস আমার কথা শোনাটা কি খুব কষ্টের হয়ে যাবে? আমার মনে হয় কষ্টের হবে না। হুবহু ফলো করো, দেখো তোমাদের সম্পর্কটা আবার আগের মতো হতে বাধ্য হয়ে যাবে।